সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের ২৬ ও ২৭ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প সংখ্যক, পৃথিবীতে দুর্বল ও নিপীড়িত, মানুষ তোমাদের আক্রমণ করবে বলে ভয় পেতে, তখন তিনি তোমাদের আশ্রয় দিলেন, তার সাহায্য শক্তি দিলেন এবং তোমাদেরকে উত্তম রিজিক দান করলেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে তোমাদের আমানতের সাথেও বিশ্বাসঘাতকতা করো না। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত নাজিলের একটি চমৎকার প্রেক্ষাপট রয়েছে। সেটি হলো মক্কার জীবনে মুসলমানরা ছিলেন দুর্বল, তাদের কাছে কোনো রাষ্ট্রীয় বা সামরিক ক্ষমতা ছিল না, অর্থ জনবল কিছুই ছিল না, তারা সংখ্যায় ছিলেন কম, সমাজে ছিলেন হীনপদস্থ, শত্রুদের জুলুম, হুমকি, নির্যাতনের শিকার হতে হয়েছিল তাদের বারবার। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদেরকে মদিনা নামক একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র দান করলেন। এই রাষ্ট্রে তিনি নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সেনাবাহিনী পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাষ্ট্রের সরকার প্রধান হলেন। এই রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিল, স্থিতিশীলতা এবং ক্ষমতা প্রদান করল, যার মাধ্যমে পরবর্তীতে ইসলামী সাম্রাজ্য বিশ্বের অর্ধেক অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের স্মরণ করিয়ে দিচ্ছেন এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দান, এই রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এটি শুধু পাওয়ার বিষয় নয়, বরং যথাযথ ব্যবহার ও কৃতজ্ঞতা দেখানোই মুমিনদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী ২৭ নম্বর আয়াতে সতর্ক করে বলেছেন, কখনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না এবং নিজেদের উপর অর্পিত এই রাষ্ট্র নামক দায়িত্বে কখনো অবহেলা করা যাবে না। এই রাষ্ট্রশক্তির ব্যবহার বা ক্ষমতা প্রয়োগে কখনো জুলুম, নির্যাতন ও খেয়ানত করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের মাথায় রাখতে হবে, আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কার জানাচ্ছেন, রাষ্ট্রশক্তি আল্লাহর নিয়ামত, এটি এক ধরনের আমানত। এটি শুধু ক্ষমতা ভোগ নয়, এটি একটি বড় দায়িত্ব। এই দায়িত্বে সততা, বিশ্বাসযোগ্যতা, কৃতজ্ঞতা প্রদর্শন করাই প্রকৃত মুমিনদের, প্রকৃত রাষ্ট্রনায়কদের কর্তব্য। যে কর্তব্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথার্থভাবে পালন করে মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন এবং তার সাহাবীরাও তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথ পালন করে এই বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। সুতরাং আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ, আল্লাহর এই আয়াত দুটি পড়বেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সুস্পষ্ট, তিনি আপনাদের পরিষ্কার জানিয়েছেন, আপনাদের উপর যে রাষ্ট্রশক্তি প্রয়োগের ভার এসেছে এটি কখনো অপব্যবহার করবেন না, মানুষদের জুলুম নির্যাতন করবেন না, বরং এটি আপনার উপর আল্লাহর নিয়ামত, এটি এক প্রকার আমানত। তাই এই আমানতের যথার্থ ব্যবহার করুন, মানুষের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিন। এতে করে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হাসর নাসর পাবেন এবং আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত দুটির শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।
এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।